লেটস মুভ অন টু দ্য রাইটিং পার্ট। আইএলস একাডেমিক এবং আইএলস জিটিতে রিডিংয়ের মধ্যে যেরকম পার্থক্য আছে একইভাবে রাইটিংয়ের মধ্যেও পার্থক্য আছে। তবে এতটুকু তো মিল আছে, সেটা হচ্ছে যে আইএলস রাইটিংয়ের উভয় ক্ষেত্রেই আইএলস রাইটিংয়ে দুইটা টাস্ক দেওয়া হয় বা দুইটা প্রশ্ন দেওয়া হয়, এবং দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে টোটাল সময় দেওয়া হয় 1 ঘন্টা। এর মধ্যে প্রথম প্রশ্নের মান হচ্ছে 33, আনুমানিক 33, রাফলি 33%, আর সেকেন্ড প্রশ্নের মান হচ্ছে রাফলি 67%। প্রথমে আমরা একাডেমিক নিয়ে আলোচনা করি। আইএলস একাডেমিকের ক্ষেত্রে রাইটিং অংশে টাস্ক দুইটার প্রথমটা হচ্ছে রিপোর্ট রাইটিং। এইখানে সাধারণত গ্রাফ দেয়া হয়, ম্যাপস দেয়া হয়, প্রসেস ডায়াগ্রামস দেয়া হয়, এবং আপনাকে বলা হয় যে এই ম্যাপ, গ্রাফ বা প্রসেস ডায়াগ্রামে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ছবি আকারে, ওইগুলোকে আপনি লিখিত আকারে পেশ করবেন। এই অংশে আপনাকে বলা হবে কমপক্ষে 150 ওয়ার্ড লেখার জন্য এবং কম বেশি 20 মিনিট সময়ের মধ্যে কমপ্লিট করার জন্য। তারপর আসলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে আপনার প্রশ্নের টাইপটা থাকবে এসে রাইটিং। এখানে আপনাকে কোনো এক ধরনের প্রশ্ন করা হবে এবং আপনাকে বলা হবে আর্গুমেন্টেশনের মাধ্যমে প্রশ্নের উত্তরটা তুলে ধরার জন্য। এই অংশেও অনেকগুলো প্রশ্ন আসে। এর মধ্যে পপুলার প্রশ্ন হচ্ছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর ওপিনিয়ন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে, টু পার্ট কোয়েশ্চেন এসে, এবং এগ্রি ডিসএগ্রি এসে। আইএলস রাইটিংয়ের টাস্ক 2তে আপনাকে বলা হবে কমপক্ষে 250 ওয়ার্ড লেখার জন্য, এবং আপনাকে সাজেস্ট করা হবে এই টাস্কে 40 মিনিট সময় কাটানোর জন্য। টাস্ক 1-এ আনুমানিক 33% মার্ক থাকে, আর টাস্ক 2তে আনুমানিক 67% মার্ক থাকে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব আপনারা টাস্ক 2 দিয়ে শুরু করুন, কারণ শুরুর দিকে লেখা ভালো হয়। আর আপনারা যদি টাস্ক 2তে একটা ভালো নাম্বার তুলতে পারেন, তাহলে টাস্ক 1 খারাপ হলেও টাস্ক 2 এর ভালো নম্বরটা আপনাকে কাভার দিয়ে দেবে ইনশাল্লাহ। আইএলস জিটি রাইটিংয়ের ক্ষেত্রে টাস্ক 2 একাডেমিক রাইটিংয়ের মতোই, এসে রাইটিং, এবং যেই প্রশ্নের ধরনগুলো আমরা আলোচনা করলাম সেইগুলাই। তবে টাস্ক 1-এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে যে একাডেমিকে যেখানে আপনি রিপোর্ট লিখবেন, জিডিতে সেইখানে আপনি লিখবেন একটা লেটারটা হতে পারে ফর্মাল, হতে পারে ইনফর্মাল।